বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার পাঠকারীকে সর্বদা উপকার করিতে থাকে এবং তাহার উপর হইতে আযাব ও বালা মুসিবত দূর করিতে থাকে, যতক্ষণ পর্যন্ত উহার হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করা হয়। সাহাবীগণ রাদিয়াল্লাহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহার হক আদায়ের ব্যাপারে বেপরোয়া ভাব ও অবহেলা না করার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করা হয় আর উহাকে বন্ধ করার কোনো চেষ্টা করা হয় না। এখন আপনি একটু ইনসাফ করিয়া বলুন, বর্তমানে আল্লাহর নাফরমানির কি কোনো সীমারেখা আছে এবং উহাকে বাধা দেওয়া অথবা বন্ধ করার কিংবা কিছুটা কমাইয়া আনার কি কোনো চেষ্টা চলিতেছে? নিশ্চয়ই না। এরূপ ভয়াবহ অবস্থায় মুসলমানের যে জগতের বুকে টিকিয়া আছে, ইহাই আল্লাহ তাআলার বিশেষ দয়া ও অনুগ্রহ মাত্র। নতুবা আমরা আমাদের ধ্বংসের জন্য কোন কাজটি করিতে বাকি রাখিয়াছি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর ওপর যদি আল্লাহর আযাব নাজিল হয় এবং সেখানে কিছু দীনদার লোকও থাকেন, তবে তাহাদেরও কি কোনো ক্ষতি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ফরমাইলেন, দুনিয়াতে তো সকলেই ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু আখিরাতে তাহারা গুনাহগারদের হইতে পৃথক হইয়া যাইবে। অতএব ওই সমস্ত লোক যাহারা নিজেদের ধর্মকর্মের ওপর নিশ্চিন্ত হইয়া লোক সমাজ হইতে দূরে সরিয়া নির্জনে বসিয়া রহিয়াছেন, তাহারা যেন ইহা হইতে বেফিকির না থাকেন। কেননা খোদা না করুক, যদি পাপের ব্যাপকতার কারণে কোনো আযাব আসিয়া পড়ে, তবে তাহাদিগকে উহার স্বাদ ভোগ করিতে হইবে।